বর্তমানে যে আমেরিকায় এই F1J1 অথবা আই ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের কি এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে, নাকি এই নিয়ম মূলত ভবিষ্যতে আবেদনকারীদের উপর বেশি প্রভাব ফেলবে? চেঞ্জ অফ স্ট্যাটাস বা এক্সটেনশন অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করে এবং সেটা পাওয়ার ক্ষেত্রে এই যে 8 মাস ওনারা কি করলেন, বা যারা এখানে ডিএস নিয়ে অনেকদিন ধরে এখানে আছেন তারা এই কদিন কি করলেন সেটা নিয়ে প্রশ্নটা উঠবে। তারা ওগুলো দেখবে এবং সেগুলোর ভিত্তিতে ভবিষ্যতে তারা আরো কতদিন থাকতে পারবে সেটার একটা সিদ্ধান্ত হতে পারে। মানে আপ টু 240 days, এটা যে 8 মাসের জন্যই দিবে এমন কোনো কথাটাই। আই ভিসার মেয়াদ 240 দিন স্বাভাবিকভাবে, কিন্তু চাইনিজদের ক্ষেত্রে 90 দিন করা হয়েছে। তো আমরা খোলাখুলিভাবে যদি বলি যে এই সাংবাদিকদের যে এই ভিসার মেয়াদ কমিয়ে দেওয়ার ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সমস্ত সাংবাদিকরা কর্মরত আছেন তাদের জন্য কি ধরনের বাস্তব চ্যালেঞ্জ তৈরি হতে পারে? মানে হচ্ছে আপনি যতদিন পর্যন্ত আইন মেনে এখানে ফুল টাইম পড়াশোনা করবেন, আরো যা যা এটার আইন আছে, এবং যত স্কুলেই পড়বেন, যত প্রোগ্রামেই পড়বেন, যত চেঞ্জই করবেন, আপনি যদি শুধু ফুল টাইম স্টুডেন্ট থাকেন, বাইরে কাজ না করেন, পারমিশন ছাড়া ইত্যাদি এগুলো থাকে, তাহলে আপনি ডিএস এই স্ট্যাটাসে আপনার কন্টিনিউয়াসলি আপনার স্ট্যাটাস থাকবে। আজকেই যে হোমল্যান্ড সিকিউরিটির যে নতুন ফাইনাল রুল প্রকাশ করেছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন, অর্থাৎ আগে কি ছিল এখন কি পরিবর্তনটা হলো, এর ফলে বর্তমানে যে আমেরিকায় এই F1J1 অথবা আই ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের কি এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে, নাকি এই নিয়ম মূলত ভবিষ্যতে আবেদনকারীদের উপর বেশি প্রভাব ফেলবে? অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আজকে দুটো জিনিসই ঘটেছে। একটা হচ্ছে আপনি যেটা বললেন যে এই যে যারা ছাত্রছাত্রী আসবেন, মিডিয়া কর্মীরা আসবেন, তাদের ব্যাপারে এক্সচেঞ্জ ভিজিটররা, তাদের ব্যাপারে একটা কথা হয়েছে, মানে ফাইনাল রুল এসছে। আরেকটা হচ্ছে যে পাবলিক চার্জ ইস্যুতে একটা ফাইনাল রুল এসছে, যেটা সেপ্টেম্বর 24 থেকে কার্যকরী হবে। মানে 2 মাস সময় দেওয়া হয়েছে এবং তখন থেকে যেটা আমাদের সবারই জানা উচিত যে এখানে যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ফাইল করেন তাদের যে অ্যাপ্লিকেশনটা করতে হয় I-485 এর অ্যাপ্লিকেশন, ওইটাও চেঞ্জ হয়ে যাবে ওই ডেট থেকে। আচ্ছা, তো সেটার ব্যাপারে সঞ্চালক মহোদয় যেহেতু পরে কথা বলতে যাচ্ছে না, আমি ওই স্টুডেন্ট ভিসার থেকে যাই। যে জিনিসটা হচ্ছিল মানে অনেকদিন ধরেই, যেটাকে আমি সংক্ষেপে সবসময় একটা কথা বলি, যুগ যুগ ধরে, মানে স্মরণকালের যতদিন জানা যায় আর কি, কথা হচ্ছে স্টুডেন্টরা আসতেন, একটা কথা বলা থাকতো ডিএস স্ট্যাটাস। আপনি যদি স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়ে সমস্ত ডিএস বলতে ডিউরেশন অফ স্ট্যাটাস, ওটাতে আমি আসছি, যে আপনি যদি ওইভাবে করে সামহাও ভিসা নিয়ে আসতেন, এখানে যখন আসলেন পোর্ট অফ এন্ট্রিতে আপনাকে যে অন্যদের যেমন ভিসা বেড়াতে আসলে 6 মাস, 2 মাস, 3 মাস এরকম সময় দেয়, তাদের দেওয়া হতো D/S, D/David/S/Sam। হ্যাঁ, মানে হচ্ছে আপনি যতদিন পর্যন্ত আইন মেনে এখানে ফুল টাইম পড়াশোনা করবেন, আরো যা যা এটার আইন আছে, এবং যত স্কুলেই পড়বেন, যত প্রোগ্রামেই পড়বেন, যত চেঞ্জই করবেন, আপনি যদি শুধু ফুল টাইম স্টুডেন্ট থাকেন, বাইরে কাজ না করেন, পারমিশন ছাড়া ইত্যাদি এগুলো থাকে, তাহলে আপনি ডিএস এই স্ট্যাটাসে আপনার কন্টিনিউয়াসলি আপনার স্ট্যাটাস থাকবে। হ্যাঁ, আপনি যতক্ষণ বলতে পড়বেন এবং আপনার ফ্যামিলি মেম্বারদেরও সেই F2 স্ট্যাটাসে তারা থাকবেন এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এই আইন মেনে ফুল টাইম স্টুডেন্ট হবেন। তো সেই জিনিসটা তারা চেঞ্জ করে দিয়ে ম্যাক্সিমাম প্রথমে 4 বছরের জন্য দিতে চাচ্ছে, দিচ্ছে, এবং তারপরে আইদার এখান থেকে চেঞ্জ অফ স্ট্যাটাস করতে দেবে অথবা বাইরে থেকে গিয়ে ঘুরে আসতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে স্টুডেন্ট মানে পড়াশোনা শেষ হয়ে গেলে আপনার 2 মাস সময় পাওয়া যেত এখান থেকে চলে যাওয়ার জন্য, সেটা এখন 30 দিন করবে। আর এটার সাথে F1 এর সাথে J1ও একই সিচুয়েশনের মধ্যে ব্যাপারটা, এগুলো একটা। আরেকটা হচ্ছে এই সেম জিনিসটা পেতেন মিডিয়া কর্মীরা, তারা এখানে সংবাদ সংগ্রহের জন্য আসতেন, মানে আই ভিসায় যারা আসবেন, জি, তারা ওই রকমের ডিউরেশন অফ ডিএস জিনিসটা পেতেন।
ওনাদেরকেও এটা কমিয়ে দেওয়া হয়েছে, একসাথে 8 মাসের বেশি তারা থাকতে পারবে না। আর চাইনিজ যারা আছেন ওনারা 90 দিন। তো এইভাবেই করে একটা রেস্ট্রিকশন করে মানে এত ঝামেলার পরও, এত রেস্ট্রিকশনস এর পরও তারা দেখলেন গত বছর বা তার না আই থিঙ্ক 2024 সালে, মোট কথা হচ্ছে তাদের যে লেটেস্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে 1.8 মিলিয়ন স্টুডেন্টস এসছে। তো তাতে মাথা গরম হয়ে গেছে যে এরপরও মানুষ আমেরিকা আসতে চায়, তাদের নাকি এগুলা মনিটর করার মানে মানে সম্ভব না আর কি। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে এইগুলার কারণে যে এই যে এত মানুষ আসছে, এটা আমি জানি না যে এটাকে মানে রেস্ট্রিক্টেড করে তারা কি উপকার পাবে, কিন্তু সেটা হচ্ছে যে এখানে গবেষক মানে স্টুডেন্ট হিসাবে যারা আসেন, বিশেষ করে তারা খরচটা দিচ্ছেন গ্র্যাজুয়েট স্টুডেন্টদের উপরে, তারা বলছেন ইভেন প্রোগ্রাম চেঞ্জ করতে দেবে না, মানে আগের পারমিশন বা বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। তো তাতে করে এখানে গবেষণার ক্ষেত্রে যেই একটা ক্ষতি হবে, সেই জিনিসটা তো একটা বিষয় আছেই করার। কিন্তু কথা হচ্ছে যে ফ্রম ইমিগ্রেশন ল পয়েন্ট অফ ভিউ থেকে তারা যেটা করতে চাচ্ছেন যে করছেন, যাতে করে কম মানুষজন আসে, বা মানে তারা বলছে যে একজন মানুষ এসে পড়াশোনা করছে তো করছেই, হ্যাঁ, মানে যদিও ফুল টাইম স্টুডেন্ট না হলে উনি আউট অফ স্ট্যাটাস হয়ে যাবেন। এখানে আমার হঠাৎ করেই একটা কথা বলে নিতে ইচ্ছে করে, গতকাল হঠাৎ করে কতগুলো মানুষ যে মানে আমাদের সাথে কনসাল্ট করলেন, এটা হচ্ছে মানে হঠাৎ করে ইমেল আসলো অনেকেরই, ইভেন F2 স্ট্যাটাস হ্যাঁ রিভোকড হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে এরকমের কিন্তু এইখানে যেমন আরেকটা স্ট্যাটিস্টিক্স দেখলাম 100,000 ভিসাস রিভোক করে দিয়েছে। তো এগুলো লেফট অ্যান্ড রাইট হচ্ছে। তো তেমনি ভাবে যে স্টুডেন্ট ভিসা যারা আছেন তাদের অনেকেরই এরকমের যদি রিভোকেশন চিঠিপত্র আসে, ইমেল আসে, আমি অবাক হব না। তো এই ব্যাপারটা হয়েছে, আই ভিসার উপরেও এসছে, যে ভিসা রয়েছে, আর F1 ভিসা তো আছেই। তো সেটা তো আপনি বললেন যে এতে করে ওপিটি এবং স্ট্রিম ওপিটি এইসব শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নতুন নীতিমালার প্রভাব কতটা পড়তে পারে বলে আপনি মনে করেন? যে জিনিসটা হচ্ছে ওই যে 4 বছরের জন্য দেওয়ার পরে তাদেরকে আইদার দেশে গিয়ে আবার ভিসা নিয়ে আসতে হবে, অথবা এখান থেকে তারা যদি অ্যালাউ করে তাহলে এখানে চেঞ্জ মানে আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটা আগে এটা অ্যাকচুয়ালি ছিল আগেও। কিন্তু এটা ডিএসও যারা, প্রতিটা স্কুলে একজন ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল আছেন যারা ইমিগ্রেশনের সাথে, ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে তাদের একটা লিয়াজো অফিসারের মতো, তারা এই কাজটা জাস্ট করে ফেলতেন। উনি মাস্টার্স করে পিএইচডিতে যাবে, হ্যাঁ, ওখানে জানলো, তারা ওইখানে আবার সার্ভিসের মাধ্যমে মানে মোট কথা হলো এটা মানে অ্যাডজাস্ট করে নিত, চেঞ্জ করে নিত, ইত্যাদি যা করার করতো। এখন এটাকে কিভাবে করবে আমি জানি না, ডিএসও রোলটা কি উঠিয়ে দেবে না কি ব্যাপার। মোট কথা হচ্ছে যে এখানে আরেকটা রেস্ট্রিকশন তারা চাচ্ছে। তো আপনি আমরা বুঝতে পারলাম যে F1 এবং J1 এর বিষয়টা বুঝতে পারলাম। আই এর ক্ষেত্রেও আপনি বললেন যে একটু আগে বললেন যে আই ভিসার মেয়াদ 240 দিন স্বাভাবিকভাবে, কিন্তু চাইনিজদের ক্ষেত্রে 90 দিন করা হয়েছে। তো আমরা খোলাখুলিভাবে যদি বলি যে এই সাংবাদিকদের যে এই ভিসার মেয়াদ কমিয়ে দেওয়ার ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সমস্ত সাংবাদিকরা কর্মরত আছেন, তাদের জন্য কি ধরনের বাস্তব চ্যালেঞ্জ তৈরি হতে পারে? ব্যাপারটা হচ্ছে ওনারা অবশ্যই এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা বাংলাদেশে গিয়ে আবার ফিরে আসতে পারেন ভিসা নিয়ে, এই জিনিসটা হবে। এখন যারা বাংলাদেশে গিয়ে আবার ফিরে আসতে চাচ্ছেন না, প্রথম কথা হচ্ছে তাদের জন্য এটা একটা হার্ডশিপ হবে। যদি এখানে যদি করতে নেয়, কি যেন বলে যে চেঞ্জ অফ স্ট্যাটাস বা এক্সটেনশন অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করে, এবং সেটা পাওয়ার ক্ষেত্রে এই যে 8 মাস ওনারা কি করলেন, বা যারা এখানে ডিএস নিয়ে অনেকদিন ধরে এখানে আছেন, তারা এই কদিন কি করলেন সেটা নিয়ে প্রশ্নটা উঠবে। তারা ওগুলো দেখবে এবং সেগুলোর ভিত্তিতে ভবিষ্যতে তারা আরো কতদিন থাকতে পারবে সেটার একটা সিদ্ধান্ত হতে পারে। মানে আপ টু 240 ডেজ, এটা যে 8 মাসের জন্যই দিবে এমন কোনো কথাটাই, হ্যাঁ। তো এটা আরো কম সময়ের জন্য দিতে পারে, নাও দিতে পারে। আবার বাইরে ভিসার জন্য গেলে, হ্যাঁ, তখন স্বাভাবিকভাবে যেটা হবে যে এই কদিন তারা যে ছিলেন, তার
তাহলে তাদের মানে এই কদিনের পারফরমেন্সটা কি এগুলো নিয়ে কথাবার্তা হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপারটা।